Freundlich adsorption isotherm equation, Freundlich adsorption isotherm equation। এখানে বলছে যে x বাই m ইকুয়াল টু k ইন্টু p টু দি পাওয়ার 1 বাই n, যেখানে x টা হচ্ছে মাস অফ অ্যাডজর্বেট আর m টা হচ্ছে মাস অফ অ্যাডজর্বেন্ট আর p টা হচ্ছে প্রেসার, p টা হচ্ছে কি প্রেসার, আর k টা হচ্ছে কনস্ট্যান্ট, k টা তো অবশ্যই কনস্ট্যান্ট, আর n ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, n টা গ্রেটার দ্যান 1, তো n টা আমাদের হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, n টা হচ্ছে কি বললাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, n টা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে k হচ্ছে কনস্ট্যান্ট আর n টা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তো মানে 1 বাই n এখানে একটু ভ্যারি করছে, n ও একটা কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে তোমার Freundlich adsorption isotherm equation। তো এটা রেসপেক্টে তুমি যদি গ্রাফ করতে চাও, এটা রেসপেক্টে তুমি যদি গ্রাফ করতে চাও তাহলে তুমি গ্রাফগুলো পেতে পারো, এটা রেসপেক্টে তুমি যদি গ্রাফ করতে চাও তাহলে তুমি গ্রাফগুলো পেতে পারো। গ্রাফটা কেমন হবে আমরা বলেছিলাম x বাই m ভার্সাস p, এই যে গ্রাফটা, এই গ্রাফটা প্রথমে বাড়তে বাড়তে একটা সময় এসে প্যারালাল হয়ে যাবে। মানে আমরা দেখেছি যে লো প্রেসার রিজিয়নে x বাই m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু p, মডারেট প্রেসার রিজিয়নে x বাই m ভ্যারিজ as p টু দি পাওয়ার 1 বাই n, আর হাই প্রেসার রিজিয়নে x বাই m ভ্যারিজ as p টু দি পাওয়ার 0। মানে প্রেসারের উপর একটা সার্টেন প্রেসারের উপর ডিপেন্ড করে না, এই প্রেসারটাকে আমরা বলি PS, মানে স্যাচুরেশন প্রেসার বলে থাকি, স্যাচুরেশন প্রেসার, এই প্রেসারটাকে আমরা কি বলে থাকি স্যাচুরেশন প্রেসার। স্যাচুরেশন প্রেসার বলে থাকি যে প্রেসারের পর আর এক্সটেন্ড অফ অ্যাডজর্পশন প্রেসারের উপর ডিপেন্ড করছে না, সেই প্রেসারটাকে আমরা বলে থাকি স্যাচুরেশন প্রেসার। দ্য প্রেসার অ্যাবাভ হুইচ adsorption isotherm becomes parallel to the pressure axis is called saturation pressure. The pressure above which extent of adsorption isotherm equation becomes parallel to the pressure axis is called adsorption isotherm, it's called saturation pressure, it's called saturation pressure। তাহলে obviously এখান থেকে আমরা যেটা পেয়েছি যে at low pressure আমরা adsorption isotherm equation এটা পাবো x by m equal to কি হবে বলো সাথে বলো কি হবে, x by m equal to k into p, আর at moderate pressure মনস্বিনী বলো কি হবে, মনস্বিনী কি হবে x by 1 by n, আর at high pressure এটা লিখবো at high pressure x by m equal to কি হয় বলো p to the power k into p to the power 0। তাহলে আমরা বলতে পারি at high pressure x by m equal to k into p to the power 0, তার মানে at high pressure x by m equal to k, তার মানে আমরা বলতে পারি at high pressure, তার মানে আমরা বলতে পারি at high pressure x by m equal to k into p to the power 0, that implies x by m equal to k, তাহলে হাই প্রেসারে আমরা এটা পেলাম
ভেরি লো প্রেসারে আমরা এটা পেলাম, এট মডারেট প্রেসারে আমরা এটা পেলাম। তাহলে এই তিনটে ইকুয়েশন তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে বুঝতে পেরেছো? আর তিনটেকে কম্বাইন করে যে ইকুয়েশনটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। বলো, এখন আমরা আলোচনা করব লগ এক্স বাই এম ভার্সাস লগ পি গ্রাফ। এই গ্রাফটা আগে আলোচনা করার কথা ছিল, এটা না আলোচনা করলে অন্য জায়গায় চলে গেছিলাম আমরা। তো যাই হোক, লগ এক্স বাই এম ভার্সাস লগ পি গ্রাফ, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের এখন আলোচনার বিষয় লগ এক্স বাই এম ভার্সাস লগ পি গ্রাফ। আমাদের এখন আলোচনা করার বিষয় লগ এক্স বাই এম ভার্সাস লগ পি গ্রাফ। এই ব্যাপারটা কি আমরা দেখব। তো আমাদের ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন বলেছে যে x বাই এম ইকুয়াল টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এম, যেখানে x টা হচ্ছে মাস অফ দ্য অ্যাডজর্বেন্ট, m টা হচ্ছে মাস অফ দ্য অ্যাডজর্বেন্ট, p টা হচ্ছে প্রেসার, k টা হচ্ছে কনস্ট্যান্ট, আর n টাও কনস্ট্যান্ট, কিন্তু n টা ভ্যারি করে, বিভিন্ন প্রেসারের উপর ডিপেন্ড করে। লো প্রেসার রিজনে 1 বাই n টা 1, মডারেট প্রেসার রিজনে 1 বাই n টা লেস দেন 1, এট হাই প্রেসার রিজনে 1 বাই n টা 0। তো যাই হোক, এইখানে আমরা ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন পেয়েছি। তো এখান থেকে আমি কিন্তু 1 বাই n বা লগ k এর ভ্যালুটা ওই গ্রাফ থেকে পারফেক্টলি ডিটারমাইন করতে পারছিলাম না। সেই জন্য আমি একটা কাজ করব, যে দুই দিকে লগ নিয়ে নেব। কি নিয়ে নেব? লগ নিয়ে নেব। লগ নিয়ে নাও দুদিকে, দুদিকে লগ নিয়ে নিলে এটা হবে লগ এক্স বাই এন ইকুয়াল টু লগ কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন। এটা তোমরা জানো, এই এরকম একটা ইকুয়েশন পাবে। কিন্তু কিন্তু লগ এ বি মানে আমরা কি জানি, লগ এ প্লাস লগ বি, তার মানে লগ কে প্লাস লগ পি টু দি পাওয়ার 1 বাই এন হবে। আবার লগ এ টু দি পাওয়ার এক্স মানে এক্সটা এক্স লগ এক্স, তো সেই ফর্মুলা লাগিয়ে আমরা বলতে পারি লগ কে প্লাস 1 বাই এন লগ পি। তাহলে আমরা যে আলটিমেট যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনটা বলছে লগ এক্স বাই এম ইকুয়াল টু লগ কে প্লাস 1 বাই এন লগ পি। তোমরা ইকুয়েশনটা পেয়েছো সবাই? লগ এক্স বাই এম ইকুয়াল টু লগ কে প্লাস 1 বাই এন লগ পি। তুমি এক কাজ করো, এটা তো y ইজ ইকুয়াল টু mx ইকুয়েশনের মতন, এই জায়গাটাকে তুমি y ধরে নাও, y, আর এটাকে x ধরে নাও। এটাকে কি ধরে নেবে? x। আর এইটা তাহলে অবভিয়াসলি m, m, আর এইটা হবে c। তাহলে কি পাচ্ছ বলো? y ইজ ইকুয়াল টু mx প্লাস c হচ্ছে। এই ইকুয়েশনে যদি গ্রাফ করো, স্ট্রেট লাইনে যে আমাদের গ্রাফ ছিল, সেই গ্রাফটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, লগ এক্স বাই এম ভার্সাস লগ সি আমরা গ্রাফ করছি। গ্রাফ করলে কি হবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর গ্রাফটা সাধারণত এইভাবে যায়, স্ট্রেট লাইন উইথ অ্যান ইন্টারসেপ্ট, এইভাবে গ্রাফটা হবে। আর এর স্লোপটা m 1 বাই n এর সঙ্গে সমান হবে, তাহলে অবভিয়াসলি এর স্লোপ হচ্ছে 1 বাই n। আর এই যে ইন্টারসেপ্টটা c এর সঙ্গে সমান হয়, এখানে c টা কি? লগ কে, এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে এই ইন্টারসেপ্টটা হয়ে যাবে লগ লগ কে এর সঙ্গে সমান হবে। এর স্লোপ কি হয়ে যাবে? 1 বাই n হয়ে যাবে। দিস ইজ দ্য গ্রাফ ফর লগ x বাই m ভার্সাস লগ p। আর এই গ্রাফ থেকে তুমি কিন্তু k এর ভ্যালু আর 1 বাই n এর ভ্যালু ডিটারমাইন করতে পারবে, যেটা আগের গ্রাফ থেকে তুমি করতে পারছিলে না, তাই না? আমরা যে গ্রাফটা নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে, দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমাদের ক্ষেত্রে কিন্তু ভাইটাল গ্রাফ। কেন না? লগ এক্স বাই এম ভার্সাস লগ পি গ্রাফ থেকে আমরা কিন্তু কনস্ট্যান্ট টার্ম কে আর 1 বাই এন এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। বোঝা গেছে? এইটা ছিল আমাদের আলোচনা লগ এক্স বাই এম ভার্সাস লগ পি গ্রাফ সম্বন্ধে। বলো, এই ব্যাপারটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে? অর্ঘবান। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজর্পশন ফ্রম সলিউশন ফেজ। অ্যাডজর্পশন ফ্রম সলিউশন, অ্যাডজর্পশন ফ্রম সলিউশন ফেজ, সলিউশন ফেজ, এইটা আমরা একটু আলোচনা করব। আর এর জন্য ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন কি হতে পারে সেটা আমরা দেখব। আমরা যেটা বলছিলাম শোনো, যে প্রসেস অফ অ্যাডজর্পশন ক্যান বি টেক্স প্লেস ফ্রম দ্য সলিউশন ফেজ। সলিউশন ফেজ থেকেও অ্যাডজর্পশন হতে পারে। প্রসেস, the process of adsorption, process of adsorption, কি বলছো? ঠিক আছে, the process of adsorption
The process of adsorption may takes place from solution also. Process of adsorption may take place from solution also. সলিউশন থেকেও অ্যাডজর্পশনটা হতে পারে, সলিউশন থেকেও অ্যাডজর্পশনটা হতে পারে। বুঝতে পেরেছো? সলিউশন থেকেও আমাদের অ্যাডজর্পশনটা হতে পারে। ফোনটা নিয়ে যাও। সলিউশন থেকেও আমাদের অ্যাডজর্পশনটা হওয়া সম্ভব। কি আরো হতে পারে এটা দেখো। The process of adsorption may take place from the solution also. একটা एग्जांपल দেই। যে if চারকোল জানো তো তোমরা, চারকোল একটা গুড অ্যাবজর্বেন্ট, আমরা আগেও বলেছি। if charcoal is soaked with acetic acid solution, if charcoal is soaked with acetic acid solution, then concentration of acid decreases due to the adsorption of acid by charcoal. আবারও বলছি তোমাদের জন্য যে অ্যাডজর্পশন ফ্রম দ্য সলিউশন ফেজ নিয়ে আমরা আলোচনা করছি। যে বলছি যে প্রসেস অফ অ্যাডজর্পশন মে টেকস প্লেস অলসো ফ্রম সলিউশন, মানে সলিউশন থেকেও আমাদের অ্যাডজর্পশন হওয়াটা সম্ভব। The process of adsorption may take place from solution also. অ্যাডজর্পশন প্রসেসটা আমরা সলিউশন থেকেও হওয়া আমাদের দ্বারা সম্ভব। if charcoal is soaked, চারকোলকে যদি তুমি অ্যাসিটিক অ্যাসিড সলিউশনে দিয়ে সেক করা শুরু করো, তাহলে দেখবে যে অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। কেন না, চারকোল কিছুটা অ্যাসিডকে কি করতে পারে, অ্যাবজর্ব করে নিতে পারে। তো এই এক্সাম্পলটা আমাদের প্রুভ করে যে অ্যাডজর্পশন ফ্রম দ্য সলিউশন ফেজ ক্যান বি ডান। তো কিন্তু এটা ডিপেন্ডস করে দিস অ্যাডজর্পশন কিন্তু কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। অ্যাডজর্পশন ডিপেন্ডস আপন এক নম্বর হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনের উপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? প্রেসার। কি হচ্ছে না, যাও দরজা লাগাও। তাহলে অ্যাডজর্পশন ডিপেন্ডস আপন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আর কার উপর ডিপেন্ড করে? প্রেসারে, কি বলে এটাকে, নেচার অফ দ্য অ্যাডজর্বেট তার উপর ডিপেন্ড করবে। সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে। সবকিছুই সেম আছে, শুধু কনসেন্ট্রেশন টার্মটা এক্সট্রা আসছে। দেখো, সারফেস এরিয়া অফ অ্যাডজর্বেটের উপর ডিপেন্ড করে। তো কিভাবে ডিপেন্ড করবে সেইটা বোঝার জন্য আমাদের কিন্তু কিসের হেল্প নিতে হবে? আর একটা ইকুয়েশনের হেল্প নিতে হবে। এবং এই অ্যাডজর্পশন ফ্রম দ্য সলিউশন ফেজ অলসো ফলো দ্য ফ্রয়েনলিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। অ্যাডজর্পশন ফ্রম সলিউশন ফেজ অলসো ফলো দ্য ফ্রয়েনলিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাডজর্পশন ফ্রম দ্য সলিউশন ফেজ অলসো ফলো দ্য ফ্রয়েনলিস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন অলসো। তো সেক্ষেত্রে তার ইকুয়েশনটা কি হবে সেটা আমরা দেখব। তাহলে আবারও একবার বলছি যে সলিউশন ফেজ থেকেও অ্যাডজর্পশন হওয়া সম্ভব। দ্য প্রসেস অফ অ্যাডজর্পশন মে অলসো টেকস প্লেস ফ্রম দ্য সলিউশন ফেজ, মানে ফ্রম দ্য সলিউশন সলিউট মে বি অ্যাডজর্বড বাই দ্য অ্যাডজর্বেন্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, অ্যাসিটিক অ্যাসিড সলিউশনের সঙ্গে যখন আমরা চারকোলকে দিয়ে হিট করেছি, মানে সেক করেছি, তখন চারকোল কি করেছে? অ্যাসিটিক অ্যাসিডকে কিছুটা অ্যাবজর্ব করে নিতে পারে, ফলে তাদের কনসেন্ট্রেশন কমে গেছে। if charcoal is soaked with acetic acid solution, then concentration of the acid decreases due to the adsorption of the acid by charcoal. এবং এই যে ব্যাপারটা বললাম, adsorption of the solute from the solution phase depends upon concentration of the solute, nature of the solute, surface area of the adsorbent, এগুলোর উপরে অবশ্যই ডিপেন্ড করে। তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে, নেচার অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করবে, আর সারফেস এরিয়া অফ দ্য অ্যাডজর্বেন্টের উপর ডিপেন্ড করবে। অ্যাডজর্পশন অফ সলিউট ফ্রম সলিউশন ফেজ। ক্লিয়ার?
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। আর অবশ্যই এই অ্যাডজর্পশন ফ্রম দ্য সলিউশন ফেজ ফলোজ ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। কিন্তু সেক্ষেত্রে ইকুয়েশনটা একটু আলাদা রকম হবে। কি ইকুয়েশনটা আলাদা রকম হবে সেটা দেখো। ইকুয়েশনটা কি হবে দেখো, ইকুয়েশনটা হবে এরকম। ইকুয়েশনটা আমাদের দাঁড়িয়ে যাবে, ইকুয়েশনটা কি হবে বলো? ইকুয়েশনটা হবে কে বলতে পারে বলো? এনিওয়ান? তোমরা কেউ বলতে পারবে ইকুয়েশনটা কি হবে? ফ্রয়েনলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন ফর সলিউশন ফেজ। ফ্রম সলিউশন ফেজ, যাই হোক, ফ্রম সলিউশন ফেজ। এটার জন্য কি হবে না, সেম টু সেম ইকুয়েশন থাকবে, এক্স বাই এম ইকুয়াল টু কে ইন্টু সি টু দি পাওয়ার 1/n হবে। আর সবকিছুই সেম আছে, শুধু পি জায়গায় সি চলে এসছে। সিটাকে আমি বলবো কনসেন্ট্রেশন বা মোলার কনসেন্ট্রেশন বলতে পারো, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট। সিটা এখানে কনসেন্ট্রেশন। তাহলে অবভিয়াসলি এখান থেকে তুমি বলতে পারো যে তুমি গ্রাফটাও পেতে পারবে এবং ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু সেম হবে। এর ক্ষেত্রে তুমি দেখতে পাবে সে একই রকম হবে, log x বাই এম, এই log x বাই এম ইকুয়াল টু, যদি log নিয়ে নাও দুদিকে, তাহলে log k প্লাস 1/n log c হয়ে যাবে, 1/n প্লাস log c হয়ে যাবে। log x বাই এম ইকুয়াল টু log k প্লাস 1/n log c হয়ে যাবে। তাহলে এইখান থেকেও তুমি এটা করতে পারবে। তাহলে তুমি যদি এখানে গ্রাফটা করো, দু রকম গ্রাফ পাচ্ছ, দেখো গ্রাফ আমরা দুটো এঁকে নিচ্ছি, x বাই এম ভার্সাস c যদি গ্রাফটা করো, তাহলে গ্রাফটা এরকম করে হয়ে প্যারালাল হয়ে যাবে। আর যদি তুমি log x বাই এম ভার্সাস log c গ্রাফটা করো, log x বাই এম ভার্সাস log c গ্রাফ করো, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই ইকুয়েশন ফলো করে গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হবে উইথ অ্যান ইন্টারসেপ্ট। আর ইন্টারসেপ্টটাকে আমরা বলবো log k, এটা c মানে log k। আর এখানে যে স্লোপটা পাবে সেই স্লোপটা হয়ে যাবে কি 1/n, স্লোপটা হবে কি 1/n। তাহলে দেখতে পেয়েছো অ্যাডজর্পশন ফ্রম দা আইসোথার্ম ইকুয়েশনের জন্য আমরা যে গ্রাফটা করেছি সেই গ্রাফগুলো দেখে নিয়েছো। ফাইনালি অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন ফর সলিউশন ফেজের জন্য আমরা যে গ্রাফগুলো করলাম সেই গ্রাফগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আগেরটার মতনই। ওটা গ্যাস ফেজের জন্য ছিল, এটা সলিউশন ফেজের জন্য আছে। তো বলো তোমরা এই ফাইনালি অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন ফর সলিউশন ফেজ, ফ্রম দা সলিউশন ফেজ, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তো তোমাদের বেশ কয়েকটা অ্যাপ্লিকেশনস আছে আমাদের এই সারফেস কেমিস্ট্রি। কি অ্যাপ্লিকেশনস? যে তোমাদের যখন মাইনিং এ, কোল মাইনিং এ যাও, আমাদের বলা হয় যে তুমি গ্যাস মাস্ক পরে যাবে। কেন এটা বলা হয়? হোয়াই গ্যাস মাস্ক ইজ ইউজড ইন কোল মাইন্স, কোল মাইন্সে যদি তুমি ঘুরতে যাও তোমাদের একটা গ্যাস মাস্ক করে দেওয়া হবে। কেন বলো তো? না, কারণ হচ্ছে এই যে গ্যাস মাস্ক গুলো হয়, গ্যাস মাস্ক is made up of চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল, শুধু চারকোল নয়, অ্যাক্টিভেটেড চারকোল or other adsorbent which helps to adsorb poisonous gases, like carbon monoxide, methane, etc. in coal mine and save us. তাহলে বুঝতে পেরেছো গ্যাস মাস্ক আমরা কেন ইউজ করি? গ্যাস মাস্ক গুলো অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে তৈরি হয়। সে কি করে, ওর পয়জনাস গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে, ফলে আমরা সেফ থাকি। এই জন্য কোল মাইনিং দেখতে যাওয়ার সময় বা বেড়াতে যাওয়ার সময় বা যারা কাজ করছে তাদের জন্য গ্যাস মাস্ক ব্যবহার করতে বলা হয় বা করতে হয়। তো এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে, তোমরা প্রায় গোটা 5-7 থেকে অ্যাপ্লিকেশনস লিখবে, 4 to 5 অ্যাপ্লিকেশনস নিজের মতন করে লিখবে।
আশা করব তোমরা এই অ্যাডজর্পশন, সারফেস কেমিস্ট্রি অ্যাডজর্পশন পার্টটা পরিষ্কার করে বুঝতে পারবে। বলো, পরিষ্কার করে বুঝতে পেরেছো না পারোনি বলো।